সুনামগঞ্জের দোয়ারা বাজারে দুই প্রতিবন্ধী শিশুকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন এক বৃদ্ধা দাদি। শিশুদের মা মারা গেছেন, বাবা দিনমজুর, আর সরকারের সহায়তা এখনো অধরা। এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে দেশ বিদেশে সহৃদয় মানুষের সহযোগিতা চেয়েছেন প্রতিবেশীরা। বিস্তারিত দেখুন আবু বক্করের তথ্যচিত্রে। উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগাঁও গ্রামে দিনমজুর গোলাপ মিয়ার দুই প্রতিবন্ধী সন্তানের জীবন সংগ্রাম যেন নিঃশব্দে আর্তনাদ। বড় ছেলে সুমন এবং মাঝের সন্তান আবদুল্লাহ জন্ম থেকে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। সম্প্রতি তাদের মা সাহেরা খাতুন মাত্র 5 দিনের এক শিশুকে রেখে মৃত্যুবরণ করেছেন। এখন তাদের দেখভালের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন 80 বছরের বৃদ্ধ দাদি মালেকা খাতুন। নিজেও অসুস্থ এবং কর্মক্ষম না হলেও নাতিদের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন নিজের সামান্য শক্তি এবং সহানুভূতিকে সম্বল করে। তারা বসবাস করছেন একটি সরকারি ঘরে। প্রতিবেশীরা জানান, এই পরিবারটি চরম মানবেতর জীবনযাপন করছে। অসহায় প্রতিবন্ধী শিশুদের জন্য দেশে বিদেশে অবস্থানরত হৃদয়বানদের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ জানান, সমাজসেবা অফিসে আবেদন করা হলে প্রক্রিয়া অনুযায়ী সহায়তা প্রদানের চেষ্টা করা হবে। সমাজসেবা কর্মকর্তা তাহের আলী জানান, সরকারি সহায়তার জন্য প্রয়োজনীয় আবেদন গ্রহণ করা হবে। এই দুই প্রতিবন্ধী শিশুর ভবিষ্যতের জন্য এখন প্রয়োজন আমাদের সম্মিলিত সহানুভূতি এবং সহায়তার হাত। বিকাশ নম্বর 01339566932। আমার ভাইয়ের তিনটা সন্তানের মাঝে দুইটা সন্তানের প্রতিবন্ধী। একটা সন্তান তার মা মারা গেছে, মনে হয় যে 6 দিনের বাচ্চা থেকে শিশু থেকে তার মা মারা গেছে। আমার ভাইয়েও দিনমজুরি কাজ করে, দিন এনে দিন খা। সরকার একটা ঘর দিছে, এই ঘরের মাঝে তার বসবাস। কাম কাজ যদি পা আপনাতে কাম কাজ করে, আর যদি কাম কাজ না পায় যদি বেকারি থাকে। এলাকার গ্রামের মানুষের মনে হয় যে কিছু সাহায্য সহযোগিতা করে, এইভাবেই চলেছে। এলাকার মানুষ সাহায্য করে, কোলে করে তারা এইভাবে চলে আর কি। তার মা মারা গেছে, মানে আমি দাদি হিসাবে আমি বাচ্চা লালন পালন করতেছি 2.5 বছর ধরে। মানুষের সাহায্য করলে খা, আর এগুলো একটু বাতা পায়, এদিকে চলে। যে সময় না তাই সময় আমি মাইকে দিচ্ছি না খাওয়াই। বাপে সংসার আর একটা বাড়াইছে, এসে না তারপর তো আমি তোর ফালাই দা পারি না। আমি দাদি হিসাবে তারপরে লিয়ে চলতেছি 2.5 বছর ধরে। চ্যানেল A1 হৃদয়ের